আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুরগির একটি কমন রোগ হলো ফাউল পক্স অথবা মুরগির গুটি বসন্ত। অনেক সময় আমাদের খামার অথবা আমাদের মুরগিগুলো যদি গুটি বসন্ত অথবা ফাউল পক্স রোগে আক্রান্ত হয়, তাহলে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে আমাদের মুরগিগুলো মারা যায়। আমরা যদি সঠিক সময় মুরগিকে ভ্যাকসিন করি এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মুরগির কোনো ধরনের সমস্যা হবে না। কারণ ফাউল পক্স রোগ যদি হয়, তাহলে এটা কিন্তু জানা থাকলে অতি সহজেই এই রোগের ট্রিটমেন্টটা দিলে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। ফাউল পক্সের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা জানতে হবে যে সঠিক সময় মুরগিকে আপনাদের সঠিক ভ্যাকসিনটা করতে হবে। যদি সঠিক সময় আপনারা সঠিক ভ্যাকসিনটা করেন, তাহলে মুরগির ফাউল পক্স হবে না। সেক্ষেত্রে আপনাদের চিকিৎসার মধ্যে যাওয়া লাগতেছে না। তাহলে আপনারা ফাউল পক্সের জন্য কি ভ্যাকসিন করবেন? আপনাদের মুরগির বয়স যখন হবে 10 থেকে 15 দিন, এই 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা পিজন পক্সের একটি ভ্যাকসিন করে দিবেন। কেন পিজন পক্সের ভ্যাকসিন দিবেন? কারণ 10 থেকে 15 দিনের সময় আপনাদের মুরগিগুলো অনেক ছোট থাকে। এই ছোট অবস্থায় ফাউল পক্সের ভ্যাকসিনটা দেওয়া যায় না। এই কারণে আপনারা এই সময় কবুতরের যে পিজন পক্স ভ্যাকসিন আছে সেটি করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগির আর সমস্যা হবে না। কেন পিজন পক্স ভ্যাকসিনটা দিবেন? কারণ আপনাদের মুরগির বয়স যখন 15 দিন ওভার হয় অথবা 20 দিন ওভার হয়, তখনই কিন্তু আপনাদের মুরগির এই পক্স হতে পারে, গুটি বসন্ত হতে পারে। মুরগির পক্স অথবা গুটি বসন্ত কি, আপনারা দেখবেন যে অনেক সময় মুরগির চোখের কিনারে অথবা মুরগির ঠোঁটের কিনারে গোটা গোটা হয়েছে। এই গোটা গোটা হলে মুরগিগুলো আস্তে আস্তে খাবার দাবার ছেড়ে দেয় এবং মুরগিগুলো আস্তে আস্তে শুকায় যায়, এক পর্যায়ে মুরগি মারা যায়। এ কারণে আপনারা ছোট অবস্থায় যেন মুরগির গুটি বসন্ত অথবা পক্স হতে না পারে, সেই জন্য আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে পিজন পক্স ভ্যাকসিনটা করে দিবেন। এরপরে আপনাদের মুরগির বয়স যখন 35 দিন হবে, তখন আপনারা ফাউল পক্সের ভ্যাকসিনটি করে দিবেন এবং প্রতি 3 মাস পর পর আপনারা ফাউল পক্সের ভ্যাকসিনটি মুরগিকে করে দিবেন। তখন আপনাদের মুরগির আর এই গুটি বসন্ত অথবা পক্স হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আপনারা কেউ ফাউল পক্সের ভ্যাকসিনটি না করে থাকেন এবং আপনাদের মুরগির অথবা মুরগির বাচ্চার পক্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রিয় বন্ধুরা, এর আগে আপনাদের জানতে হবে যে এই পক্স হলে মুরগিগুলো কেন মারা যায়। যখন মুরগির পক্স হয়, তখন ওই পক্সের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এই ব্যথার কারণে মুরগির জ্বর আসে, মুরগির খাবারের রুচি নষ্ট হয়ে যায়, খাবার দাবার বন্ধ করে দেয়, এক পর্যায়ে মুরগিটা মারা যায়। মূলত কারণ হলো ব্যথা। এই ব্যথার কারণেই কিন্তু আপনাদের মুরগির বাচ্চাটা মারা যায়। এজন্য সর্বপ্রথম আপনাদের পক্সে আক্রান্ত মুরগিটাকে আলাদা করতে হবে। আলাদা করার পরে জীবাণুনাশক যে স্প্রে আছে, সেই স্প্রে দিয়ে আপনারা সুন্দর করে স্প্রে করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে আপনারা টিস্যু দিয়ে মুছবেন। মুছে আমাদের বাসায় যে খাবারের হলুদ থাকে, সেই খাবারের হলুদ এবং মানুষ যে পান খায়, সেই পান খাওয়ার চুন নেবেন। সম পরিমাণে চুন এবং হলুদের গুঁড়া নেবেন। নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে একটি পেস্ট তৈরি করবেন। হলুদ এবং চুন দিয়ে আপনারা যে পেস্টটি তৈরি করেছেন, সেই পেস্টটি কটন বার দিয়ে মুরগির যে গুটি বসন্ত অথবা ফাউল পক্স হয়েছে, সেই পক্সের মধ্যে লাগিয়ে দিবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন কোনোভাবেই মুরগির চোখে লেগে না যায়। কারণ চুন যদি চোখের ভিতরে যায়, তাহলে চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনারা খুব সাবধানের সাথে মুরগিকে পেস্টটি লাগিয়ে দিবেন। এই হলুদ এবং চুনের যে মিশ্রণ আছে, এই মিশ্রণটি আপনারা মুরগিকে সকালে একবার দিবেন এবং বিকালে একবার দিবেন। এইভাবে করে পরপর 4 থেকে 5 দিন দিবেন। এই পেস্টটি যদি আপনার মুরগির পক্সের মধ্যে লাগান, তাহলে কি হবে জানেন? এই হলুদ এবং চুনের মিশ্রণটি ওই পক্সটিকে মেরে ফেলবে, ওইটাকে আর বাড়তে দিবে না। এবং ভিতরে যে মুরগির ক্ষত হয়েছে, ব্যথা হয়, জ্বর হয়, খাওয়ার রুচি কমে যায়, সেজন্য আপনার মেডিসিন ব্যবহার করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো আর মারা যাবে না, আর কোনো ধরনের সমস্যা হবে না। এবার আসুন বন্ধুরা, আপনাদেরকে জানাই যে আপনারা কি মেডিসিন দিবেন। আপনারা মাইক্রোনিট মেডিসিনটা নেবেন। এই মাইক্রোনিট মেডিসিনটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হয়। এরপরে এটার সাথে আপনারা নেবেন হলো নাপা সিরাপ। এই নাপা সিরাপটা 1 লিটার পানিতে 1 মিলি করে দিতে হয়। বাচ্চাদেরকে যে নাপা সিরাপটা খাওয়ানো হয়, সেই নাপা সিরাপটাই আপনারা নেবেন, সেটা নিলেই হবে। তাহলে মাইক্রোনিটটা দিবেন হলো 1 লিটারে 1 গ্রাম এবং নাপা সিরাপটা দিবেন হলো 1 লিটারে 1 মিলি। এই দুটোটা মেডিসিন একসঙ্গে পানিতে মিশাবেন। মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বেলা দিয়ে দিবেন।
এইভাবে করে যদি আপনারা মেডিসিন 4 থেকে 5 দিন দেন এবং হলুদ এবং চুনের মিশ্রণটি লাগিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আপনাদের মুরগিগুলো আর কোনো সমস্যা হবে না, মারা যাবে না। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং একটু হলেও উপকারে আসে, তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।